যে আমরা এখানে পেরেছি করেছি, এমন তো লোক আছে, গরিব মানুষ আছে যারা তর্পণটুকু করতে পারে না, কোনো জায়গায় যে আত্মবিসর্জন দেবে সেটাও পারে না। তাদের জন্য এই গীতা পাঠ সর্বোত্তম। গীতা পাঠ সর্ব জায়গায় প্রযোজ্য, সর্বক্ষেত্রে প্রযোজ্য। আমাদের অনবিষ্ট চিত্তে যখন পারি আমরা যেন এই সংসারে গীতা পাঠ করি। 10 দিনে, 15 দিনে, হ্যাঁ, মাসে, 3 মাসে যদি গীতা পাঠ করি, তা আমাদের আস্তে আস্তে মন শুদ্ধ পরিকর হয়ে ওঠে। তারপর আগে জানতে চাইবো কি আরও কিছু প্রশ্ন? না না, কোনো প্রশ্ন নেই। কত অধ্যায়? 18 অধ্যায়। কত অধ্যায়ের পুরা বইটা যেটা? 18 অধ্যায়। তার মধ্যে অরিজিনাল কোন কোন পাঠ করলে আমাদের এই শ্রাদ্ধকাণ্ড, সেটার একটু অল্প আমার অনেকে জানতে চায়, তো সেই জন্যই আপনাকে একটু আটকাচ্ছি আমি। কয়টা শ্লোক, আসল শ্লোক কটা বলেছি, কটা শ্লোক? তুমি সম্পূর্ণভাবে বুঝবে। ওটা হচ্ছে আসল যে কয়টা শ্লোক, যেটা সর্বশ্রেষ্ঠ শ্লোক। তোমরাও বুঝতে পারবা। আপনাদের কিছু অসুবিধা হচ্ছে না? না না না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। সুন্দর হচ্ছে। আমরা বুঝি কতটা ভালো অসুবিধা হবে, যতটুকু যেটা বোঝাবেন সেটাই তো আমরা বুঝবো। না, আমি চাচ্ছিলাম যে সহজ ভাষায় না, একটু না, ঠিক আছে, আমি খুব ভালো। কেন আমাদের তো এখন সময় নাই না, সবচেয়ে বড় কথা। আমাদের সময় আছে? কোনো সময় নেই তো। এখন ছোট কথায় যদি বড় কথাগুলো বোঝা যায়, সেটাই আমাদের দরকার। এমনভাবে লিখেছে না, শ্রেষ্ঠ কয়টা বলে দেওয়া ভালো হয়। অনেক সময় গীতাকে বলা হয় গীতা অমৃত। গীতা যোগ অমৃত, গীতামৃত। কেন এই গীতাকে অমৃত বলে বলা হয়? গীতা এমন কি আছে যে অমৃত? কারণ অমৃত এই জন্যই বলা হয়, গীতা জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করে দিতে পারে। আশ্চর্য এর শক্তি, যদি ভক্তি চিত্তে গ্রহণ করা যায়। যার ভিতরে ভক্তি নেই তার কাছে কিছু নেই। এখন কথাটা উঠছে বিশ্বাস। এখন এটাকে বিশ্বাস করতে হবে, তাহলে গুরুবাণী কেন না হয়? গুরুকে কেন স্মরণ করা হয়? গুরুর নিষ্ঠা কেন হয়? গুরুর মন্ত্র কেন নিতে হয়? গুরুর মন্ত্র তো ওই রকম, গুরু ও মানুষ, আমিও মানুষ, তো ওর কাছে কেন যেতে হয়? কোনো কিছু করার আগে গুরু স্মরণ কেন করতে হয়? না করলেও হতো, এই জন্যই করতে হয়। তা আমরা তো নিজেও জানি, পড়াশোনা করেছি, পাঠশালায় পড়েছি, ক খ ক খ, এমনিতে বাড়িতে পড়তে পারতাম। কেউ না কেউ তো পড়াতে হয়।
কেউ না কেউ তো দেখিয়ে দিতে হয়। প্রথম তো মা অক্ষরটা চিনিয়ে দিল, মা তো প্রথম গুরু হচ্ছে না। তারপরে স্কুলে গিয়ে যখন ওই ক ব সব শিখলাম, তখন সে অন্য বই পড়তে শিখলাম। তাই উনারা সৎ উপদেশ দেন, মা বাবা যেমন উপদেশ দেন, মা বাবার উপদেশ মানতে হয়। তারা মা বলে উঠলেন, এই কি করছিস, পাতে জল দিসনি, ভূত চাটে পাতে ভূত চাটে জল না দিলে। হয়তো কিছু না, কারণ হচ্ছে মার ওই থালটা মাজতে কষ্ট হয়, কারণ আটকে থাকে আঠা, আর ওই জল দিয়ে ভিজিয়ে দিলে অতি তাড়াতাড়ি এটা ধোয়া। মানুষই নিয়ম বানায়, মানুষই নিয়ম ভাঙে। এখন এই জন্যে মা বাবার শ্রদ্ধা নিবেদন করা হোক, মা বাবার কথা মানা যাক, তদ্রূপ গুরুকেও মানতে হয়। আমাদের স্কুলে গুরু আছে, কলেজের গুরু আছে, আরও অনেকের গুরু আছে। হ্যাঁ, আধ্যাত্মিক গুরুর কাছে মন্ত্র নিতে হয়, সেটা গুচ্ছ মন্ত্র। যে গুচ্ছ মন্ত্রটা পাঠ করতে হয়, কোথায় করতে হয়, মনে মনে, কেউ যাতে না শোনে। 108 বার জপ করতে হয়। না হলে কী বলতে হয়, সব কিছু তো আমরা শরীরকে পরিষ্কার করি, কত লিপস্টিক কত কিছু দিয়ে আমরা রূপ সাধনা করি। এই সাধনা গীতা সাধনা না, গীতার অমৃত বচন না, আমরা রূপ সাধনা করি। কিন্তু একবারও দেখি না যে আমাদের ভিতরের মলিনতা কত আছে। এই মলিনতা একবার পরিষ্কার, ঘরটা যে হাত দিয়ে পরিষ্কার করি, কিন্তু এই ভিতরটা একবার ঝাড় দিই না। এই ভিতরটা এখন ঝাড় কে দিতে পারে? এই যে দীক্ষা, গুরুমন্ত্র, সবসময় গীতার স্মরণ, গীতা পাঠ, ভাগবত পাঠ, হ্যাঁ, গীত উপদেশ, এটাই করলে কি হয়, পরকালে যে গীতা অমৃত হয়। টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু করলাম, কিচ্ছু তো যাবে না, কিচ্ছু যাবে না। কি হয়েছে? কিচ্ছুতে যাবে না, কি যাবে? এই যে আজকে বসে একটু 2 মিনিট যে কথা শুনলেন, আপনার বিশ্বাস করলেন, না বিশ্বাস করলেন নাই, এখানে শ্রীকৃষ্ণের উপস্থিতি আছে, শ্রীকৃষ্ণের এখানে উপস্থিতি আছে। এখানে বোধহয় এই গীতা কি দিয়েছে না, গীতা সেই গীতা দেয়নি। তো বলছে গীতা যে রাধা সহ এখানে তিনি আসেন, এবং কে শ্রদ্ধাসাগরে কত ভক্তিযুক্ত হৃদয়ে শুনছেন বা কত ভক্তিযুক্ত হৃদয়ে পাঠ করছেন, সেটা উনি বিরাজমান হয়ে তিনি কিন্তু দেখছেন। মনে করলো যে ঘরের আলো, ওদিকে তো আর কেউ দেখলো না, আমি তো ঘরেই আছি, যা বলি তাই বলে যায়, ওম নম পূজা পরিক্রম এই বলে চলে গেলাম। উনি কিন্তু দেখছেন, একজন আছে। অন্তরাত্মাতেও আঘাত করে যে আমি এই ফাঁকি দিয়ে গেলাম, অন্তরাত্মাতে অবশ্যই আঘাত করে। তো তাই এই কথাগুলোর মধ্যে খুঁজলে অমৃত পাবেন, না খুঁজে দেখলে পাবেন না। কারণ কি বলে, ওটা দিয়ে পাকা আমটাকে খুঁজে টেনে বার করলে তবে পাকা আম খেতে পাবে, কষ্ট করে। আর যদি এই যে কথাগুলোর মধ্যে বিশ্বাস করে যদি ঠিক পৌঁছান, তাহলে অমৃত পাবেন। তাহলে গীতা অমৃতম এই জন্যে বলে, গীতা অমৃত একদম শাস্ত্রে বলেছে, একদম শাস্ত্রে বলেছে, নৈনং ছিন্দতি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈলঙ্গিতন্তব ন শোষয়তি মারুতঃ। সুখে দুঃখে সমভাবে ভাব,
লাভালাভৌ জয়াজ তত যুদ্ধায় যুদ্ধস্য নৈব পাপ আপসসি। এই যে কতগুলি কথা, এগুলো সংগ্রামমূলক কথা। আমরা সংগ্রাম করে যাচ্ছি, বলছে আমরা ওখানে যুদ্ধ হচ্ছে, ওখানে যুদ্ধ হচ্ছে। এ কেউ বলে না যে আমরা সংসার যুদ্ধে আছি, সংসারে আমরা যুদ্ধ করে চলছি। এই যে যুদ্ধ, জয় পরাজয়, লাভ হানি, সুখ দুঃখ, সকলকে সমান আমরা জ্ঞান করি, সংগ্রাম করি। তো সংগ্রাম করি, একটু আগে বলা হয়েছিল, কারণ এখানে বিরাট এখানে আমরা বসেছি শ্রাদ্ধ তর্পণে। তো আত্মার উপরে বেশি বিশ্লেষণ আমি তাই করছি। তাহলে আমরা জানি অস্ত্র শস্ত্র আত্মাকে কাটতে পারে না। শরীরটাকে তো কাটলো, পুড়ালো, জ্বালালো, আর জল একে ভেজাতে পারে না, বায়ু একে শুকাতে পারে না। এর কোনো কিছুতেই কিছু হয় না। তবে এ কোনো জায়গা না কোনো জায়গায় ধারণ করতে পারে। 84 যোনির মধ্যে এক যোনিতে প্রবেশ, যখনই ও যোনি প্রবেশ করলো তখনই ও রথ পেল, চলতে আরম্ভ। এই যে ব্যাপারটা আত্মা, এই যে আত্মা, এটা নিত্যবস্তু, সর্বব্যাপী আর সনাতন। তার অবিনশ্বর আত্মা এখন চলে যায়, আমাদের সুখ দুঃখ হয়, থাকে সুখে, যায় দুঃখে। যাই হোক, আরেকটাই আসছে, কর্মণ্য আধিকার আসতে মা ফলে এসে কথা আছে না, মা কর্ম ফেলবে হেতু ভূ মাতে সঙ্গ হস্ত কর্মণি। কেন বলছে? খালি আমরা অধিকার জমিয়ে থাকি, কার উপর কত অধিকার জমাবো, একটু নরম পেল তো বাজ সুতারে বর হল। কে কাকে দাবাবে? কলিকালে এই কে কাকে দাবাবে, তা আমাদের কর্ম করে আমাদের বাঁচতে হবে। কিন্তু আমি করেছি এইটা না করে সমস্ত কিছু কর্ম করো, ফলটা ভগবানের। আমার ছেলেকে পাস করিয়ে দিও, মার কাছে ছেলেকে পাস করিয়ে দিও, আমি তোমাকে একটা পাঠা পড়িয়ে দেব। ওর জীবন গেল, ওর আরাম হলো। এই মা তো নিজেই ধরে খেতে পারে, রাস্তায় ঘাটে চলে যাচ্ছে, মা তো নিজেই ধরে খেতে, তার ওকে একটু বলি দেবো, হ্যাঁ, আর কৃষ্ণকে বলছে তোকে একটু বাতাসা দেবো, আমার এটা করে দিয়ে এতই বাতাসার লোভী হলো। কিচ্ছু চায় না গো, খালি হচ্ছে ভক্তি 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 ভক্তি। ভক্তিতে বিরাট শক্তি আছে, এত বড় প্রচণ্ড শক্তি আছে, আপনি ধারণা করতে পারবেন না। ভক্তিতে এত প্রচণ্ড শক্তি আছে। এই ভক্তিটাকে আমরা আহরণ করতে পারি, ভক্তি এর মধ্যে লুকিয়ে আছে। তে যাই হোক, অত কথা আর আমি বলি না, আবার বাড়তে থাকবে। তো প্রবৃত্তিটাকে সহজাত করতে, একদম নিকৃষ্ট প্রবৃত্তি হয়। আমাদের সংসার থাকতেই হবে, চলতে হবে, এই রাস্তা দিয়ে হাঁটতেই হবে। হ্যাঁ, শত্রু আছে, মিত্র আছে, সকলের সাথে সকলের মেনে রাশিফল ব্যাপার আসবে, অনেক কিছু। হ্যাঁ, আগেকার দিনে সে পড়াশোনাও নাই, একে চন্দ্র একটা, চন্দ্র দুয়ে পক্ষ, দুটো পক্ষ, এইসব পড়াশোনা, ওর মধ্যে কোনো গীতা অমৃত পাওয়া যায় না, অমৃত নাই। ওই লেখা যে ছাপানো, যেগুলো আমরা পড়ে শিক্ষিত হলাম, ওর মধ্যেও অমৃত নেই। হ্যাঁ, আগে তো অমৃত ছিল, কিছু মধ্যে ওদের জানা যেত, বোঝা যেত, কিছু যেত। তা গীতা অমৃত অন্য জায়গায় চলে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে, বলেছে যখন যখন এইরকম উৎপাত শুরু হয় মানুষের, তখন তখন
কি হয়েছে? সত্য, তেতা, দাপর, কলি, তো চারটে তো। সত্য যুগে রাম, দাপর যুগে থেকে বিষ্ণু এসেছে। এই রামকৃষ্ণ যাই বলেন, অতটা আমি বলি না, রামকৃষ্ণ যাই বলেন ওই বিষ্ণুর উপাসক, বিষ্ণুর থেকে বিষ্ণুর দূত হিসাবে এসেছে। কেন এসেছেন বারবার বলুন, কেন এসেছেন? যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আমি সৃজন করি যখন সাধুদেবের উপর অত্যাচার হয়, যখন সাধুদের উপর অত্যাচার হয়, দৈত্য দানব যখন প্রবৃত্তি নিয়ে এই গ্রাস করতে আসে, তখন আমি একজনকে সৃজন করে পাঠাই সাধুদের পরিত্রাণ করবার জন্য, এবং যারা দৈত্য তাদের কুলকে বিনাশ করবার জন্য আমি উপস্থিত হই, আমি আসি। তা এখন যে নেই, আমরা অনেক সময় ভাবি এখন কেউ নেই, এখন কে আছে, এখন কে আছে, খুঁজছি, মনে অমৃত কথা খুঁজছি, কে আছে ভেবে নিলাম রাম ভক্ত তো হনুমান আছে, ভেবে নিচ্ছি যা রাম তাই কৃষ্ণ, রাম ও কৃষ্ণ। তাহলে রাম ভক্ত হনুমান তো আছে, হনুমান তো বলে দিয়েছে আজীবন পর্যন্ত, শেষকাল পর্যন্ত থাকবে। তাহলে নিশ্চয়ই ভক্ত হনুমান আমাদের দেখছে, আমাদের হয়তো শাসন করছে, হ্যাঁ চালাচ্ছে, উনি আমাদের চালিয়ে নিচ্ছেন যেভাবেই হোক। তো সাধুদের ভালোভাবেই হয়তো চালিয়ে নিচ্ছেন। তাহলে যখন যখন ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন এই সৃষ্টি ঠিক রাখবার জন্য সাকার হয়ে জনসম্মুখে কি বিরাট মানে ভগবানের মতো শক্তিধর এসে তার আর সমস্ত কিছু ছেঁটে ফেলে আবার নতুন করে চালাতে চেষ্টা করে। আমরা ভারতবর্ষের মানুষ খালি ভারতবর্ষ নিয়েই চিন্তা করব, পৃথিবীর কথা চিন্তা করবো না, তাহলে চলবে না। পৃথিবীটা যাতে অক্ষয় হয়ে থাকে, এই পৃথিবীর কথা আমাদের চিন্তা করাটা কর্তব্য না হলেও বাঞ্ছনীয়, অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। যাই হোক, আজকে এই শুদ্ধ আসরে জ্ঞান বিবেক থাকা সজ্জন পেয়েছি, সজ্জন ভক্তরা পেয়েছি, সেই জন্যে ওই ভক্তের উপর নির্ভর করে উক্ত বক্তা আসে। ভক্ত সুন্দর, আমি খুব ভালো পেয়েছি। আত্মশুদ্ধি হোক, সকলে আত্মশুদ্ধি হোক। অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। এই জ্ঞান যোগ যা বলা হলো, এটা যেন অবস্থিতি কর, যাতে ভিতরে থাকে। কান দিয়ে শুনলাম চলে গেলাম, এটা হয় না। যেন দানং নমস্য যজ্ঞস্য শ্রদ্ধায়াস্তপ আর্যবম। আবার বলছি, এটা খুব ভালো শ্লোক। অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং নমস্য যজ্ঞস্য শ্রদ্ধায়াস্তপ আর্যবম। ভয়হীনতা, অন্তঃকরণে সম্পূর্ণ নির্মলতা, তত্ত্বজ্ঞান। বারবার আমি বলছিলাম, সেই জন্য আমি পেয়েছি যেটুকু আমি পেয়েছি ভক্ত আসরে। আমি জানি আপনারা নির্মল, আরও সম্পূর্ণ নির্মলতা আসুক, তত্ত্বজ্ঞান আপনাদের ভিতর ঢুকুক। বেশি লাভের আশা করবেন না, সাবধান মতো থাকবেন, সাত্ত্বিক দান করবেন, ইন্দ্রিয় সংযম করে রাখবেন, আর গুরুজনদের ইষ্ট দেবতা বলে মানবেন।
পরমাত্মার জন্য যে অর্জন করবেন, আত্মজ্ঞান লাভের উপলব্ধি কোথায় গেলে আত্মলাভ হয় সেখানে যান। আত্মজ্ঞান লাভ আধ্যাত্ম গ্রন্থের নিয়মিত অধ্যয়ন করলে আত্মজ্ঞান লাভ হয়, আধ্যাত্ম জ্ঞান লাভ হয়। খালি কায়িক আর বাচিক কিছু করলাম, তপস্যা দেখালাম, তপস্যা করছি, এই আমার কিছু বললে কিছু বলবি না, নান কিন্তু কুচিন্তা করছে কিন্তু দেখাচ্ছে এইগুলো কায়িক সাধু ফোটা খুব করে লাগালাম। আমাদের যা না ভাগ্যে লিখে হয়েছে গো, ভাগ্যে যা পড়া তাই হয়। তবে কি না এই ভাগ্য ক্ষেত্রটা আমরা একদিনও ফুল চন্দন দিয়ে লেপি না, কাঁদবে কোথা থেকে? গীতা পাঠ ভাগবত পাঠই হয় না। কি হয়? মিটিং হয়, মিটিং মিটিং মিটিংয়ে কি হয়? চিটিং হয়। মিটিং হয়, মিটিংয়ে আপনি বড় বাপরে উনি মানে আসনে বসবেন, হ্যাঁ মিটিংয়ে যাচ্ছেন, বাবা। তা মিটিংয়ে কী হয়? চিটিং হয়। দেখবেন চিটিং বাজি কত পয়সা কীভাবে আনা যায়। যাই হোক, এই কায়িক বাচিক এগুলো ছেড়ে দিন, তামসিক তপস্যাগুলো ছেড়ে দিন, হ্যাঁ নম্রতাপূর্ণ ব্যবহার শিখুন, সকলের সাথে নম্র ব্যবহার করুন, হ্যাঁ মাফ করবেন না, নিজের কথা কোনোদিন বলতে নেই। আমি নিজের কথা সামান্য একটা কথা খালি, আমি না এই যে যদি পড়ে যে পড়তে আসে আমাকে কিছু মানুষ বন্ধু যেগুলো আসে যাচ্ছে, হ্যাঁ আপনি কী লাভ করবেন, হ্যাঁ আপনি আপনার পেনশন চলে না, স্যার চলে না, কোথায় কী হয়, কী লাভ? ওদের ওই জায়গায় সীমিত না, আগে না, ওই জন্য ওরা আগে হলে ওরা বলতো। তা আমি বলি কি, আমার আত্মসন্তুষ্ট হয়। যাদের যত জ্ঞান তারা তত নত হয়, ওরা তো জ্ঞান। ধরেন একজন সোয়েটার বোনা শিখলো, খুব ভালো প্যাটার্ন করে সোয়েটার করতে পারে, বুনতে পারে। আগেকার দিনে 2 কাটা ছিল না, খুব বানে হিংসা করলো যে আমি জানি লুকোয় লুকোয় করি, আমার নাম তো অনেকে করবে, হ্যাঁ কিন্তু হঠাৎ করে তার অ্যাক্সিডেন্টালি চলে গেল, কাউকে শেখানো হলো। তো ওই যদি শেখাতো 2-3 জনকে, তাহলে অনেক আরও বেড়ে যেত, শাখা পোশাকে হাজার হাজার লোক শিখতো। জিনিসটা ওই দিয়ে গেল, কেউ তো বলতো ওনার নাম ওনার কাছ থেকে শিখেছে। সাপোজ এখন মানুষের সময় নেই, খালি টিপতে রাখা হয়, আচ্ছা টিপ কোনো ব্যাপার না, ওটা মানে যুগে যুগে আসছে, যখন যুগে যুগে পরিবর্তন হবে পরিবর্তন হচ্ছে, ওটাও মানলাম, হ্যাঁ ভেসে চললাম, ওতে চলছি। ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা তো একটা কাজ করতে তো পারি, ওই শেখানোর মতো, ঠিক সোয়েটার শেখানোর মতো কিছু হলেও যদি একটা বর্ণও যদি কাউকে শেখাতে পারি, তবু তো কেউ না কেউ কিছু কিছু বলবে। মানুষ চলে যায়, কিন্তু সব কিছু বলেও কথা কিন্তু রয়ে যায়, কিছু কথা রয়ে যায়। মানুষের কিছুই যা সমস্ত তো চলে গেল, এই যে পাঠ যে আজকে হলো বা কিছু যে বোঝা হলো, এইটা কিন্তু সাথে গেল, এটা সাথে যাবে। আর যে টাকা পয়সা ধন হলে যে জামা কাপড়, ছোটবেলার থেকে আজ পর্যন্ত কতটা জামা পরিবর্তন করেছে, এই অহমিকার আত্মাটা না, মানবদের অহমিকার আত্মাটাও আবার যে হাজার হাজার কত হাজার হাজার পেরিয়ে আসছি, আবার হাজার হাজার জামা আবার
পড়বে। এখন কোন জনিতে পড়বে, কিভাবে পড়বে, কি থাকবে জানি না। অমৃত বচন মানলে মানবেন। তো নম্রতাপূর্ণ ব্যবহার, সকলের সাথে আমরা নম্রতাপূর্ণ ব্যবহার করব। একজন ভিক্ষুক এসছে, তাকে তো দূর দূর ছায় ছায়, কেউ একজন একটু বাস টাই পরে এসছে, আসুন আসুন, সিংহাসনে বসালেন। ওকে যদি কেউ কায়িকভাবে জিভ দিয়ে, এই জিভটা না হার নাই তো যেদিকে সেদিকে ঘোরে, তবুও তাকে 32টা চকিদার পাহারা দিয়ে রাখে। 32টা চকিদারে একটু যদি শরীর খারাপ হয়, তাহলে সারা শরীরকে বিকল করে, এটা চলে না না, সারা শরীর বিকল। তদ্রূপ কেউ যদি আসে, এতে তো আর পয়সা খরচ হয় না। হ্যাঁ, তোমার খুব কষ্ট হয়েছে, আচ্ছা খুব ঘুরে ঘুরে ভিক্ষা করছো, যাই ভিক্ষা করতে হচ্ছে, একটু বস বস, জল বসে লেগেছে, একটু জল খা, কি হয়েছে, পয়সা তো খরচ নেই, পয়সা খরচ আছে কিচ্ছু না। এ করে ওকে একটু জল, ওইটা নিবেদন করেই জল দেবে, হরে কৃষ্ণ। ফোনে সেই ইংরাজ আমাদের তৈরি করেছিল, এটাকে আবিষ্কার করেছিল, ওর বইয়ের নাম ছিল হেলেন। তা হেলেন হেলেন না বলে, হ্যালো হ্যালো না বলে, হেলেন হেলেন না বলে, হ্যাঁ, এই ওকে মানে শর্টকাটে হ্যালো বলা হয়। তাই আমরা ফোন পে হ্যালো হ্যালো ফোন পে, বাস সকালে উঠি হ্যালো। আমরা যদি এই হ্যালোটাকে পরিবর্তন করে হরে কৃষ্ণ বলি, কি আপত্তি আছে, একই তো হলো। কিন্তু আমি এই হরে কৃষ্ণ বললাম, ও আবার হরে কৃষ্ণ বলল, রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ দেখা হলো বন্ধু, হরে কৃষ্ণ, ও তো হরে কৃষ্ণ বলে। আমরা যদি তিনজনকে হরে কৃষ্ণ শেখাতে পারি, তাও তো অনেক। তাও যদি না পারেন, সারাদিন তো আমি বললাম যে এইটা করেন ওইটা করেন, অত কিছুই যদি না করতে পারেন, তো একদম যখন মাথা রাখেন ঘুমানোর সময়, একদম ঘুমানোর সময় আগে মাথা রেখেছি আর কি ঘুমাবো, তখন যদি 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, একটু বলেন না, তবুও এই অন্তরাত্মার অনেক মলিনতা পরিষ্কার হয়ে যায়। আর অনেকে আছে না এই সময় আর উঠতে পারে না, ওই যে চোখ বন্ধ হয়ে ওই খুবই অসুখী এসছে, কিছু কিছু অসুখ যে উঠে আর সকালে উঠতে কথা বলতে। তাহলে মরার আগে কৃষ্ণ নাম নিয়েও বলেছে, মরার আগে কৃষ্ণ নাম নিয়েও, তাহলে আমার কৃষ্ণ নাম নেওয়া হয়ে গেল। আমি যদি হঠাৎ মরে যাই, তাহলে কৃষ্ণ নাম হয়ে গেল, আমি হয়তো পাপের সিঁড়িতে আর বইব না, পাপের সিঁড়ি আর বইব না, ভালো সিঁড়িতেই যাবো। যাই হোক, এটা কোথায় আমার না অনেক জায়গায় অনেক দূরে চলে যায় ব্যাপারটা। আমি যেখানে আসছিলাম অমৃত কথায় আসছিলাম। যাই হোক, নম্রতাপূর্ব আমরা ব্যবহার করব। এই দৈবী সম্পত্তি আহরণ করা, এই দৈব সম্পত্তি হোক, আরও সম্পত্তি হোক, আরও লাগে 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 লাগতে থাকবে। এই সংসারের সারা জীবন ধরে করলেও এই সংসারে পেট ভরবে, বুঝছেন? সংসার সংসার করে কি হয়ে যাবে, আসলে আপনি অসার হয়ে যাবেন। আমাদের পুরুষ জন্মটাই হচ্ছে অন্যের জন্যে, নিজের জন্যে, অন্যের জন্য আমরা করে যাব। আমরা করেছি, ভোগ অন্য করবে। যাই হোক, পরের কথা হচ্ছে গীতার মাহাত্ম্য কোথায় আছে। বেশি টাইম হয়ে গেল নাকি? না, শেষের দিকে যাবো নাকি? শেষ করার কারণ সবাই খাওয়া দাওয়া করবে, ওখানে যেতে হবে তো একটু আগে বললেও তো কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি না বলতে বলতে কোথায় চলে যায়, কয়টা টাইম হয় আমার জ্ঞান থাকে না। সর্ব উপনিষদ গাব দুগ্ধ কপালানন্দ না পার্থ বছর দুদিন বক্তার দুগ্ধম গীতা নিতং মহৎ। গীতার একটা অমৃত বাণী, মানে
সমস্ত উপনিষদ, ধেনু মানে এখানে গাভী বলা হচ্ছে। এর যে দগ্ধা, যে দুধ টেনে বের করে, হ্যাঁ, দুধ টেনে বের করলো, এর থেকে কত কিছু হলো। টেনে বের করলে এর থেকে কত কিছু হলো, তাহলে আমরা কত কিছু করতে পারি। এই সুতো দিয়ে আমাদের যে মানব শক্তি দিয়েছে, এই শক্তি দিয়ে আমরা কত করি 122 তলা পর্যন্ত তৈরি করতে পারছি। আমরা কি না করতে পারছি, আমরা এত কিছু দিয়েছে, তবুও আমরা মানুষকে মারবার জন্য তো বেশি করে করছি, ভালো করবার জন্য কিছু করছি। মানুষ মারার অস্ত্র কিন্তু মানে প্রচণ্ডভাবে রক্ত দিয়ে, এমন কথা মানে পৃথিবী ধ্বংস করে দেবে এমন অস্ত্র বের করেছে। অপেক্ষা করুন কিছুক্ষণ, আর কিছুদিন যাই হোক, বলতে পারা যাবে। তো বলছি তো, কিন্তু এই যে দুগ্ধ যে গাভীর থেকে আমরা পেলাম, এই দুগ্ধ থেকে ওই যে মহা জিনিস বের করে গীতামৃত করতে পারি। এই যে এখানে কিন্তু আমরা যে বানাচ্ছিলাম, এটার মধ্যেও সব কিছু ওই লাগে, অমৃত করতে পারি। এই অমৃত করে কৃষ্ণের চরণে আমরা দিতে পারি।